أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا وآمنوا. وقال الله تبارك وتعالى: وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم: أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء، أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شبه درود پڑھنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই বক্সটার সামনে একটু আড়াল হয়ে গেছে, আওয়াজটা কমে গেছে, একটু তোমরা সাইডে দাঁড়িয়ে যাও। কে আসুনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা, কে আসুনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা,
নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা হজরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নোরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। হজরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নোরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত আজ গভীর রাত্রিতে আর একবার দুরূদ ইব্রাহিমটা বাপজি সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে বাপজি আমাদেরকে নিয়ে এসে বসার যে সুযোগ করে দিয়েছেন, এটা আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। এই ঝিকিড়া বাপজি মাদ্রাসায় বহু মানুষ বাড়ি থেকে এসেছিল। এরকমই কিছু বান্দা তারা জালসার এই প্যান্ডেলের ভিতরে বাপজি আল্লাহ কিছু মানুষকে বসার সুযোগ করে দেয়নি। তারা এসেছে রাস্তা রাস্তা ঘুরে হয়তো খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে গেছে। তাই আমরা এই যে রহমতের মজলিসে এখনো বসে আছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে বসে রেখেছে। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে উচ্চ আওয়াজে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ,
আর একটু ভাই প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আযম, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর কলিজার টুকরা, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, जिनार लाकाब रब्बुल आलमीन आरशे आज़िमे दिएছেন सिदरातुल उला, काहफुल वारा, मिसबाह जुलाम, बद्रिद दुजा, सदरिल उला, शफीउल मुजनबिन, रहमतुल आलमीन जनाब मुहम्मद रसूलुल्लाह। একটু উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ভাই ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ এই মাদ্রাসার সম্ভবত মনে হয় উনি সেক্রেটারি কিংবা সভাপতি হতে পারে। উনি হয়তো পরিচয় আমাকে দেননি, দাওয়াত করেছেন এ পর্যন্ত। উনি বলেছেন আমি মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী। উনি বলছিলেন যে ইউসুফ ভাই, রাত্রি মোটামুটি হয়তো 10টা থেকে 10:30টার বেশি আর হয়তো সময় নিতে পারা যাবে না। তো এদিকে প্রায় রাত্রি 10:30টা বাবজি পার হতে চলল, আর এখন তো বাবজি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ছোট বড় সকলে আমরা জানি। এখন অনেক জায়গায় বাবজি আপনার জালসার অনুমতিও দিচ্ছে না। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ প্রশাসনদেরকে বাবজি স্বাগতম জানায় যে এতক্ষণ পর্যন্ত বাবজি রহমতের মজলিস চলছে, কেউ বাধা দিতে আসে নাই। তা আমি যেসব বাবজি ভাইদেরকে দেখতে পাচ্ছি, ভাই এই প্যান্ডেলের সাইডে বসে আছে, অনেকে দাঁড়িয়ে আছেন। ভাই ওই যে যারা ওই মাদ্রাসা, সম্ভবত মনে হয় ওটা মাদ্রাসা, তাই না? নতুন যাক আলহামদুলিল্লাহ। ভাই ওই মাদ্রাসায় যারা পেশাব করার মতো, বসার মতো করে যারা বসে আছেন, শোনা এটা আদবের খেলাফ। আমি অনুরোধ করব আপনারা একটু জমে বসুন। ভাই আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, হয়তো ঘন্টাখানিকের মধ্যে আলোচনা করে আমরা আখিরি দোয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে সকলে বিদায় নিব। বলুন ইনশাআল্লাহ। ভাই একটু এগিয়ে আসি। আমরা একটা সুন্নাত গভীর রাত্রিবেলায় চিন্তা করিনি। নবী বলেছেন এমন একটা সময় আসবে, যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে আমল করে, নবীজি বলেছেন তার আমল নামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই কিছু মনে করবেন না, আলোচনা আজ থেকে বাবজি 100-200 বছর আগেকার বক্তারা বক্তব্য রাখতো। আমরা তাদেরকে তো দেখি নাই, কিন্তু তাদের জীবনী বাবজি পড়ছি। তাদের বক্তব্য শুনে তাদের বক্তব্যতে বাবজি তাসির থাকতো। এখন বর্তমান আপনার বক্তারও আমল নাই, শ্রোতারও বাবজি আমল নেই। তাসির কারো দিক থেকে বাবজি হচ্ছে না। সব জায়গাতে বাবজি বেবরকতে। জালসার মাহফিলের বলেন, মাদ্রাসার বলেন, মসজিদের বলেন, যারা হর্তা হয় বেশিরভাগ, কিছু মনে করবেন না, দেখে মনে হয় না যে তারা রাসূলুল্লাহর বাবজি উম্মত। কথা ঠিক না বেঠিক বলে? তাদের চেহারা দেখে মনে হয় যে পাকা তারা আবু জেহেলের মামাতো ফুফাতো ভাই। ইশারাতান বললাম, একটু বুঝে নেবেন। প্রায় জায়গাতে দেখা যাচ্ছে। আমি আপনাদের সকলকে বলবো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়ার বুকে এক নাই দুই নাই, রাসূল 63 বছর বেঁচে ছিলেন। কয় বছর বললাম বাপ? একটু কথা বলবে। 63 বছর। আমার বিশ্ব নবী 63 বছরের মধ্যে আমার দয়ার নবী মাত্র 23 বছর বাবজি ইমানের মেহনত করেছিলেন। মাত্র 23 বছর বাবজি কলেমার দাওয়াত দিয়েছিলেন।
আমার বিশ্বনবী 23 বছরে বাপজি অনেক মার খেয়েছে। হাদিস শরীফে পাওয়া যায় 23 বছরের আগে বিশ্বনবী আমার একটা মানুষের কাছে বাপজি মার খাই নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহর সন্তান বজ্জাত, সে খারাপ, এ বদমাইশ, এ কথা শুনে নাই, এই রকম বলে আমার বিশ্বনবীর দিকে কেউ আঙুল তুলে নাই। কথা ঠিক না বেঠিক জোরে বলে? কিন্তু আমার বিশ্বনবী আর দরদি নবী আমার, আমরা সকলেই জানি বিশ্বনবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার সুন্নাতের উপর আমার উম্মাতিরা আমল করবে। ওরা যদি নবীর সুন্নাতকে যদি মেনে নেয় তাহলে আমার উম্মাতিরা কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই ছিল উদ্দেশ্য, বাদ বাকি কোনো উদ্দেশ্য নাই। আমার বিশ্ব নবী দরদি নবীর বাপজি আমরা উম্মাত। গতকালকে বাপজি নদিয়া পিয়ারপুরে ছিলাম জালসায়। আমার পূর্বেকার বক্তা ওই এলাকারই বাপজি একজন হাজী সাহেব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দাজিলুল আলী, যারা হাজী সাহেব হজ করতে যান আশা করি অনেকে ওনাকে চিনে, উনি হাজী নিয়ে যান। তো উনি না হলো প্রায় মোটামুটি 1 ঘন্টা ধরে লোককে শুধু বলছেন ভাই গুছিয়ে বসুন, গুছিয়ে বসুন। ফাঁকা জায়গাটা থাকলে ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এসে বসে দেয়। আমি পেছনে বসে আছি, আমাকে তোলার আগেও বাপজি আলোচনা করছিলেন। তো দেখলাম যারা যেখানে বসেছিল একটা মানুষও বাপজি নড়াচড়া করছে না। আচ্ছা বলেন, যদি আমল না করা যায়, রসুলের কথা এখানে আলোচনা হবে, যদি আমরা আমলের উদ্দেশ্য নিয়ে যদি না বসি তাহলে বাপজি জান্নাত পাওয়া যাবে? একটু কথা বলে। নবীকে শুধু যদি মৌখিক যদি বলি যে রসুলকে ভালোবাসি আর বিশ্ব নবীর সুন্নাতকে মানি না, তাহলে বাপজি জান্নাত পাওয়া সম্ভব নয়। শুধু মুখে বলে যদি জান্নাত পাওয়া যেত, শুধু মৌখিক যদি বলা হয় যে আমি রসুলকে ভালোবাসি নবী সুন্নাতকে মানি নাই, তাহলে বাপজি রসুলুল্লাহর আপন চাচা, আমরা সকলেই জানি আবু তালিব বলে একটা নাম ছিল, নবীজির চাচা, নবীর আব্বারা টোটাল ভাই ছিল কটা আপনাদের জানা আছে বাপ? 10টা। কটা বললাম? 10টা। তার মধ্যে থেকে বাপজি কিছু রসুলুল্লাহর চাচা ছিল বেঈমান কাফের, আর কিছু চাচা ছিল ইমানদার। তে আমার বিশ্বনবীর কিছু চাচা যে বেঈমান কাফের ছিল, তার মধ্যে থেকে একটা চাচার নাম কেতাবে লিখেছে আবু তালিব। এই বিশ্বনবীজির চাচা আবু তালিব নবীকে ভালোবাসতো কি বাসতো না? একটু কথা বলে। কিন্তু এই আবু তালিব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন একটু জোরে। জাহান্নামী। তাহলে ভালোবাসতো খাবার, জাহান্নামেও তাকে যেতে হয়। আর আমরা জানি নবীকে যারা ভালোবাসবে তারা জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলে। তারা জান্নাতি। কিন্তু ওখানে ভালোবাসার মধ্যে বাপজি একটু পার্থক্য ছিল। আল্লাহ রসুল বলছেন আমার চাচা আবু তালিব আমাকে এত ভালোবাসতো, আমার বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন গোটা পৃথিবীর মানুষের মহব্বত ভালোবাসা একদিকে, আর আমার চাচা আবু তালিবের মহব্বত যদি ওপরপালা রাখা হয়, আমার বিশ্বনবী বলছেন আমার চাচা আবু তালিবের মহব্বতের পাল্লা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বনবীজির চাচা আবু তালিব নবীকে কেমন ভালোবাসতেন? হাদিস শরীফে বাপজি পাওয়া যায়, সিরাতে হালবিয়া বলে একটি কিতাব বিশ্বনবী জীবনীতে তা দেওয়া আছে। আল্লাহর রসুলকে নবীজির চাচা কতটা ভালোবাসতেন। আমার বিশ্বনবী বাপজি প্রথম জামানায় কলমার দাওয়াত দিতে শুরু করেছিলেন। 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। আমার নবী দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এই করে বাপজি মাত্র 14 দিন চলছে কলমার দাওয়াত দেওয়া, একেবারে শুরু জামানায়। আমার বিশ্বনবী বাড়ি থেকে বেরিয়ে মক্কা নগরে, যেমন আপনাদের ইজনগর মোড় আছে, আল্লাহ রসুল মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে কয়েকটা লোককে ইমানের দাওয়াত দিচ্ছে, জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। প্রায় 7 থেকে 8টা লোক ছিল।
আর ওই সময়তে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব, এই কুখ্যাত বাপজি আপনার ৫-৬টা বাপজি তাবর তাবর নেতা কাফের। সেই সময় তাদের বিরাট দাপট মক্কা নগরে। এরা সবাই মিলে মক্কা নগরী গিয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিচ্ছে। সে নতুন ধর্ম প্রচার করছে আর বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল ডাক দিয়ে বললে, এই ভাতিজা, এই তোকে আমরা এর আগে বারণ করি নাই? এইভাবে কথা বলছি। আমার বিশ্বনবী তাকে বললেন, চাচাজি আমি তো কোনো অন্যায় করি নাই, এদেরকে আমি জাহান্নামের আগুন থেকে এরা বাঁচবে কি করে সেই রাস্তা আমি দেখাচ্ছিলাম। আবু জেহেল, উতবা, সাইবা এরা গরম করে চোখগুলোকে মোটা করে এত জোরে বাপজি ধমক দিয়ে বিশ্ব নবীকে বলে, এই ভাতিজা তোকে আজ সাবধান করে দিচ্ছি। অশ্লীল ভাষায় কথা বলছে যে আজ তোকে সাবধান করে দিচ্ছি, আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলিস, এই কথা যদি বলা বন্ধ না করিস, তাহলে আমরা আগামী কাল থেকে তোকে মারতে বাধ্য হব। আর আজ থেকে শোন, কাল থেকে যেন কোনো মানুষের কাছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা যেন প্রচার করবি না। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীকে বাপজি ডেটে বারণ করলো, রাসূলুল্লাহ চলে গেলেন। কেতাবে লিখেছে ওই সময়তেই রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব সেও বাড়ি থেকে বেরিয়ে মক্কা নগরে যাচ্ছিল। মক্কা নগরে যাওয়ার পর দেখছি সেই বড় বড় নেতাগুলো এক জায়গায় তারা দাঁড়িয়ে আছে। আমাদের এলাকার দেখবেন ২-৩টা নেতা যদি পার্টির এক জায়গায় দাঁড়িয়ে থেকে দোকানে, তো বন্ধু কিংবা তার দলের লোক হলে বলবো যে ভাই কি ব্যাপার, সব নেতা গেলে এক জায়গায় বলি না আমরা। তা আবু তালিব তো সে বাপজি মক্কা নগরের আবু জেহেলদের মতো উনিও একজন তাবর নেতা। সে সময় এক একটা নেতা এক একটা গোত্রের বাপজি মোড়ল ছিল। আবু জেহেল একটা গোত্রের বংশের বড় নেতা। আবু লাহাব নয়, আপনার উতবা, সাইবা ওরা বাপজি এক একটা গোত্রের এক একটা করে নেতা। ওই সময় যে যত বড় বংশের নেতা সে তত বড় বাপজি সে দাদাগিরি দেখাতো। আমার বিশ্ব নবীর চাচা আবু তালিব উনিও বাপজি কুরাইশ বংশের বড় নেতা। আবু তালিব গিয়ে বললেন, ভাই কি ব্যাপার, তোমাদের সবাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাপারটা কি? সাথে হাতে বলল উতবা, সাইবা যে আমরা এখানে একটা কাজে এসেছিলাম। আবু তালিব বলল, ভাই আবু জেহেল, তোমার চেহারাটা দেখে চিন্তিত মনে হচ্ছে কেন? তুমি মনক্ষুণ্ণ অবস্থায় কেন দাঁড়িয়ে আছো বলো? আবু জেহেল তার চেহারাতে ফুর্তি দেখতে পাচ্ছে না, কারণ বিশ্ব নবীকে ডেটেছে ও। আবু তালিবকে আবু জেহেল বলল, ভাই তোমার ভাতিজার জন্যই তো মনটা ভারী। আবু তালিব বলল, কেন ভাই? বলে, তুমি কি জানো না আজ 14 দিন থেকে নতুন কলেমার দাওয়াত দিচ্ছে? আবু তালিব বলল, তা ভালো জানি। আমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দিছে, আমি তো তার কথাকে মানি নাই, আমি তার কথার দিকে আমি চলি না, আমি তাকে ভালোবাসি, এটা সত্য। আবু জেহেল বলল, ভাই আজ তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ে হাতই নাই। শোনে না আবু তালিব, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলা গিয়ে বারণ করে দেবা, আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা বলে, শুনে নাও, সে যদি নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমার দিকে আর লক্ষ্য না করে আমরা তাকে মারতে বাধ্য হব, তাকে মারবই। আবু তালিব সাথে হাতে বাপজি আবু জেহেলের কথা শুনে আবু তালিবের চোখে বাপজি পানি টলমল করতে লাগলো। কাকে মারবো বলেছে ভাই, একটু জোরে বলে? সারা পৃথিবীর বিশ্ব নবী আমার আবু তালিবের আপুল ভাতিজা। আবু তালিব বলল, ভাই আমার ভাতিজা আশা করি রাত্রিবেলা আমি গিয়ে তাকে বারণ করবো, আমার কথা মেনে নেবে।